কথাতেই আছে ভগবানের কাজ ভগবানই করে। হ্যাঁ, এটা সত্যি। নয়তো কয়েকদিন টানা বৃষ্টির পর আজকে অবশেষে বৃষ্টি থামলো। আর আজকে ছিল রথ। দেখতেই পাচ্ছ এখানে রথের কি অবস্থা। আমাদের দোকানের সামনেই থাকে এই রথটা। তো যাই হোক, একটা দাদু বাড়িতে এই রথটা হয়। আর রথটার অবস্থা এত খারাপ, মানে এত বৃষ্টি যে রথটা রং করারও সময় পায়নি। তো আজকেই যেহেতু রথ, আজকে কিন্তু এই রথটাকে কিন্তু সম্পূর্ণ রং করা সম্ভব না। একদম কাঁচা থেকে যাবে রংটা, একদম ভালো হবে না। তো যাই হোক, যতটা করা যায় এই ভাইগুলো করতেছিল। আর এই দাদু দেখিয়ে দিচ্ছিল এই দাদু বাড়িতেই হয় রথ পুজো। আর রথটা হয় ঠিক আমাদের দোকানের সামনে, একদম আমাদের দোকানের সামনে। আমি এদিকে হাঁটাহাঁটি করার পর একটু ঘরে চলে আসলাম। আর ঘরে আসার পর কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম চল দু বোনে মিলে আজ একটু খুনসুটি করা যাক। মানে এই যে হাতে আর পায়ে আলতা পরবো, হাতে পায়ে আলতা পরার পর দুজনে মিলে একটু ফোনের মধ্যে একটু ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করব। তো দেখো, এই ছিল আমাদের ফটোশ্যুট। এটা ছিল আমার, আর এটা ছিল আমার বোনের। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এগুলো ফটো তো তোমরা আগেই দেখেছো। রথটা যেহেতু আমাদের একদম দোকানের সামনে হচ্ছিল, ঘরে একদম বসে থাকতে মন চাচ্ছিল না, যার জন্য বারবার বাইরে এসে দেখতেছিলাম। আর চার সাইডে দেখতেই পাচ্ছ কি হারে জল বেঁধে আছে। আর এদিকে কিন্তু অবশেষে আমাদের রথ রেডি। আর রথের জন্য কিন্তু আমাদের ঠাকুরও লোকজন আসবে, কখন দোকান আসবে আর কখন কি হবে। তো যাই হোক, এদিকে রথ কিন্তু একদম রেডি। আর এদিকে ঠাকুরও রেডি। তো রথে এখন ঠাকুর বসানো হবে। আর রথে ঠাকুর বসানোর জন্য যা যা নিয়মগুলো করতে হয় সেই নিয়মগুলোও কিন্তু করা হচ্ছে। তো নিয়মগুলো করা হচ্ছে আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, কিছু করার ছিল না। আর এদিকে আমি একটু ব্যস্ত হয়ে পড়ি, কারণ আমার বাবা দোকান দিয়েছিল, যার জন্য পরে আমার মেলাটা ঘোরা সেরকমভাবে আর হয়নি। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর। ও আর একটা কথা বলি, এবারে যে রথ ঠাকুর ছিল, এই ঠাকুরটা কিন্তু আমাদের পাড়ার একটা ছেলে, খুবই ছোট একটা ছেলে, 16 কি 17 বছর হবে। ও পেশাগত, ওর বাবা বা ঠাকুরদা কেউই পাল না। ও ঠাকুর বানানো নিজে নিজে শিখেছে। ও এবার ফার্স্ট টাইম আমাদের গ্রামের কোনো পুজোর জন্য ঠাকুর বানিয়ে দিয়েছে। দেখো অনেক সুন্দর হয়েছে ঠাকুরটা, দেখছো কত সুন্দর হচ্ছে, তাই না? সত্যি ভাই, তুই অনেক ভালো পারিস, তোর প্রশংসার কোনো তুলনা হয় না। তারপরে দেখতে দেখতে লেগেছে সন্ধ্যা। আর সন্ধ্যার দিকে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে করতে চলে যায় অনেকটা সময়। আর তারপর দেখা হয় যে একটা ভাস্তির সঙ্গে, ভাস্তিটা নতুন সবে কথা শিখেছে, এত সুন্দর করে কথা বলতেছিল, মানে বলার মতো না। ওর সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। পর চলে যাই আবার সেই ঠাকুরের কাছে। সবাই জানো যে রথের সময় ঠাকুরকে চিনি কলা দিতে হয়। তো আমি ভাবলাম আমিও ঠাকুরকে চিনি কলাটা দিয়েই দিই। তো ঠাকুরকে চিনি কলা দেওয়ার পর আবার দেখা হয়ে যায় আর একটা ভাস্তির সঙ্গে। আর এই ভাস্তিটা এত কান্না করতেছিল ভাই, ওকে আমি রাখতেই পারতেছিলাম না, প্রচুর কান্নাকাটি করতেছিল। আবার ওকে দিয়ে আসলাম। তো দিয়ে আসার পর চলে গেলাম এখানে আইসক্রিমের দোকানে। এখান থেকে একটা বৌদি আমাকে একটা আইসক্রিম কিনে দেয়। আর এই আইসক্রিম খেয়েই আমার শুরু হয় মেলা। আর একটা লাস্টে একটা ডিম ভাজা খেয়ে শেষ হয় আমার মেলা। মানে কি আর বলবো, ওই যে বললাম বাবা দোকান দিয়েছিল, সেই দোকানেই ছিলাম। তো মেলায় সেভাবে আর ঘোরা হয়নি। লাস্টের দিকে যদিও একটু ঘুরেছিলাম, কিন্তু সেই মুহূর্তে লোকজন অনেকটাই কমে আসছিল। তো যাই হোক, কে কেমনভাবে রাতে ঘুরলা একটু কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও।